৯৯টা দ্বীপ নিয়ে গঠিত মালয়েশিয়ার পপুলার লাংকাউই আইল্যান্ড। আজকের ভিডিওতে রয়েছে লাংকাউই ভ্রমণের ৩ দিনের অভিযান। আমরা দেখাবো পাহাড় থেকে সমুদ্র এবং সাথে থাকছে ভ্রমণ গাইড, পাশাপাশি খরচটাকেও তুলে ধরবো। চলুন ঘুরে দেখা যাক লাংকাউই। ভিডিওটা একসাথে দিলে খুবই বড় হয়ে যাবে, যার কারণে আমি লাংকাউই ট্যুরটাকে 3টা ভাগে ভাগ করে তারপর পার্ট বাই পার্ট ভিডিও দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা এখন আছি লাংকাউইর সমুদ্রের উপরে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা একটা ডোমেস্টিক ফ্লাইটে লাংকাউই আসছি। ঢাকা থেকে লাংকাউই ডিরেক্ট কোনো ফ্লাইট নাই, তাই ঢাকা থেকে আসলে আপনাকে কুয়ালালামপুর হয়ে কানেক্টিং ফ্লাইটে লাংকাউই আসতে হবে। অনেকে খরচ বাঁচানোর জন্য কুয়ালালামপুর থেকে বাসে কুয়ালা পারলিস এবং সেখান থেকে জাহাজে লাংকাউই আসে। এতে সর্বোচ্চ 2000 থেকে 2200 টাকার মতো লাগে, যেখানে প্রায় একই খরচে আপনি কুয়ালালামপুর থেকে এয়ারে আসতে পারেন। এতে করে আপনার সময় লাগবে 1 ঘন্টা, আর আপনি খুব আরামেও আসতে পারবেন তাড়াতাড়ি। লাংকাউই এয়ারপোর্ট থেকে একটা গ্র্যাব নিয়ে তারপর চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে কুয়াতে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এই অ্যাপার্টমেন্টটা আমরা 3 দিনের জন্য বুক করেছি 7 জনের জন্য। এই অ্যাপার্টমেন্টটি নিয়েছিলাম 3 দিনের জন্য 900 টাকা দিয়ে। দেখে যেন মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি, আসলে না, এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। আর 3 দিন এই বাড়িটিতে আমরা খুবই ভালোভাবে থেকেছি, কারণ একদম নিজের মতো করে থেকেছি, নিজেরা রান্না বান্না করে খেয়েছি। আর এই রান্নার সুবিধাটা থাকার কারণে হয়তোবা আমরা বেঁচে গিয়েছি, কারণ আমি বিশেষ করে আমার ছেলে ছিল সাথে। আমি ভাত পাগল মানুষ, আমার ভাত খেতে হবে, যার কারণে এই অ্যাপার্টমেন্টে সবকিছুর ব্যবস্থা ছিল। কিচেন রুমে যেহেতু আমি পুরাই অবাক, একটা সংসারে রান্না করার জন্য হাঁড়ি পাতিল হতে শুরু করে তেল চাল সবকিছুই ছিল এখানে। যাক, এই ব্যবস্থাটার জন্য আমি খুবই খুশি ছিলাম। আর রুমগুলো খুবই বড় বড় ছিল। 3টা বেডরুম ছিল, একটা বেডরুমে অ্যাটাচ ওয়াশরুম ছিল, আর একটা কমন ওয়াশরুম, একটা কিচেন ছিল, একটা ড্রয়িং রুম ছিল। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাকে 3 দিনের জন্য রেন্টে নিয়ে আসা হয়। পরদিন সকালে আমরা গাড়ি নিয়ে সবাই মিলে রওনা হলাম লাংকাউই ওরিয়েন্টাল ভিলেজে। সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে পেট্রোলের দাম ছিল 1 লিটার 50 টাকা। শুধু পেট্রোল কেন, এইখানে সবকিছুরই দাম কম। 1987 সাল থেকে লাংকাউই আইল্যান্ড সম্পূর্ণ ডিউটি ফ্রি, অর্থাৎ এখানে উৎপাদিত বা ইম্পোর্টেড কোনো পণ্যের ওপর কোনো ট্যাক্স নেই, যার কারণে মালয়েশিয়ার অন্যান্য জায়গা থেকে লাংকাউই সবচেয়ে সস্তা। আমরা চলে আসলাম ওরিয়েন্টাল ভিলেজ এবং লাংকাউইর টপ ট্রাভেল ডেস্টিনেশন। এইখানে শপিং ডাইনিং ছাড়াও রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস। যাই হোক, আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। স্কাই ব্রিজ, স্কাই ক্যাব এবং 3D আর্ট মিউজিয়াম আলাদা আলাদা করে টিকিট কাটলে অনেক টাকা খরচ পড়ে, তাই আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে নিয়েছি 2200 টাকা দিয়ে পার পারসন। আলাদা আলাদা করে টিকিট কাটলে খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায়। প্রথমে আমরা স্কাই ক্যাবে করে এখন যাচ্ছি পাহাড়ের উঁচুতে। স্কাই ব্রিজ আছে যেখানে শাহরুখ খান শুটিং করেছিল, সেইখানে নিয়ে যাবে। আর এটা ছিল আমার জীবনের প্রথম কেবল কারে ওঠা। লাংকাউইতে স্কাই ক্যাব আমাদের দেখা সবচেয়ে বড় কেবল কার সার্ভিস, যার দৈর্ঘ্য 2.2 কিলোমিটার এবং এটি পৃথিবীর সবচেয়ে খাড়া কেবল কার হিসেবে পরিচিত। কেবল কার থেকে নেমেই আমাদের যাওয়ার কথা ছিল স্কাই ব্রিজ, যেখানে শাহরুখ খানের শুটিং হয়েছিল। কিন্তু আমরা এইখানে এসে আরেকটা জিনিস দেখে দৌড়ে চলে গেলাম, সেটি স্কাই ওয়াক ইগল নেস্ট। আর উপরে যতই উঠতেছি ততই যেন আকাশ থেকে যেন মেঘ পড়তেছিল, আর মনে হচ্ছে হাত দিয়ে যেন আকাশ ছোঁয়া যাবে। এটা এতটা উঁচুতে ছিল, প্রায় 750 মিটার উপরে। আমার অনেক শখ ছিল স্কাই ওয়াক করার, কিন্তু দেখেন কুয়ালালামপুর থাকতে স্কাই ওয়াকে গিয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবেই রাজি হয় নাই। কিন্তু এইখানে এসে সাডেনলি প্ল্যান হয়ে গেল যে না, আমরা এখানে যাচ্ছি ফাইনালি। এই তো দেখেন, যতই উপরে উঠতেছি ততই যেন মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে ফেলতেছি, আর আশেপাশে কিন্তু জঙ্গল ছিল। ফাইনালি আমরা চলে আসলাম, আর এই তো চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের দিকে। এইখান থেকে আমরা টিকিট কেটে নিব, কারণ এটার টিকিট কিন্তু আমরা কাটিনি। আমাদের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজের মধ্যে এটা ছিল না। স্কাই ওয়াক করার জন্য এখানে আমাদেরকে 35 টাকা করে পার পার্সন দিতে হয়েছে। এবার আমরা সবাই গ্লাসের মধ্যে, যাতে আমরা পিছলে না পড়ে যাই, এইরকম কাপড়ের একটা মোজার মতো দেওয়া হবে, সেটা আপনাকে পরতে হবে। এটা পরেই আপনাকে গ্লাসে হাঁটতে হবে। তারপরে এই তো আমার হাজবেন্ডও পরে নিল। আর আপনার সাথে দরকারি জিনিসপত্র যা আছে সব ওই লকারে রেখে যেতে পারবেন, সাথে একটা করে ফোন নিতে পারবেন, বেশি না। যাই হোক, এবার আমরা আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করতেছি। তো আমাদের সাথে বড় ভাই বলতেছে, ভাবি দেখেন কি অবস্থা। উনি ভয় পেয়ে গিয়েছে। তারপরে এই তো আমি সাহস করে আস্তে 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 1 পা 2 পা করে উঠলাম। আসলে দেখেন, এখানে এতটা ভয় লাগে কিন্তু ভালোও লাগে।
মনে হচ্ছিল যদি একবার পড়ে যায় তাহলে তো আর বাঁচার সম্ভাবনাই নাই, কিন্তু দেখেন আমার ছেলে তো রিল্যাক্স। সবার ভিডিওতে দেখতাম স্কাই ওয়াক, আমারও ইচ্ছে ছিল, তো কুয়ালালামপুরে করতে পারিনি, কিন্তু এখানে এসে সাডেনলি আমার শখটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর একটু এখানে বসে নিলাম, আমার ছেলেও এখানে বসে পড়লো আমার দেখা দেখি। আসলে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। আসলে বালিশের মধ্যে টাকা জমা রাখলে কখনো সারা দুনিয়ার যে কি সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন না। টাকা যখন হবে তখনই বেরিয়ে যান ঘুরতে, দুনিয়ার মধ্যে দেখার অনেক কিছু আছে, অনেক কিছু। আর বাচ্চাদের নিয়ে ঘুরলে ওদেরও জ্ঞান বুদ্ধি অনেক বাড়ে। তারপর এই তো এখানে একটা মালয়েশিয়ার পতাকাও আছে টানানো। আমি তো অনেক অনেক ভিডিও করে নিলাম। যদি এখানে আজকে রোদ থাকতো ছবি ভিডিও অনেক সুন্দর আসতো, কিন্তু আবহাওয়াটা খারাপ হয়ে গেছে। তারপরও ফাইনালি আমি অনেক খুশি ছিলাম, আমি খুব সুন্দরভাবে ঘুরতে পারছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈগলের ডিম, আর ওইখানে হচ্ছে ঈগলের মাথা, মানে এটাই মূলত ঈগলস নেস্ট স্কাই ওয়াক। আর এই তো আমার ছেলে আমার হাজবেন্ড ছবি তুলে নিল, দেখেন বৃষ্টিতে এখানে পুরোটা ভিজে যাচ্ছিল। তারপরে এই তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে। আর এই তো এটা দেখেন ঈগলের কিউট একটা মাথা। আমাদেরকে ডাকা হচ্ছিল কারণ এখন হচ্ছে স্কাই ওয়াক বন্ধ করে দিবে, যার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে স্কাই ওয়াক করতে পারবে না। যাই হোক আজকে অনেক এনজয় করেছি। এবার হচ্ছে কাপড়ের যে জুতাগুলা ছিল এগুলা খুলে ফেলবো। আমি আমার হাজবেন্ডের থেকে একটা রিভিউ নেই। এখানে গেলে অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক কিছু দেখলাম। ভাই আপনার অভিজ্ঞতাটা বললাম একটু। এখানে না আসলে আসলে কেউ বোঝানো যাবে না অভিজ্ঞতার কথা, আসলে আসতে হইবে, না টাকা ওষুধ না টাকা ওষুধ। যাই হোক আমাদের এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করলাম, আমাদের খুবই ভালো লেগেছে। আপনারাও আসলে এখানে অবশ্যই আসবেন, আমার রিকমেন্ড থাকবে। এই তো দেখেন আমার ছেলেটা দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিল। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে শাহরুখ খান যেখানে শুটিং করেছিল সেখানে যাচ্ছি। অবশ্যই আমাদের সাথে থাকুন, লাইক কমেন্টস শেয়ার করে। আল্লাহ হাফেজ।